শরীয়তপুর ও মাদারীপুরের নদীতে ব্ল্যাকহেটে ডাকাতির ঘটনায় ডাকাতদের গুলিতে 4 জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকদের গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিকদের ও গুরুতর আহত 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 28 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনি ও রাত 11টার দিকে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ডাকাত মাদারীপুরের কালকিনি রাজারচর এলাকায় একটি ব্ল্যাকহেটে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেন। তখন ডাকাতরা ফাঁকা গুলি ছুড়লে গুলিতে ব্ল্যাকহেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া ও পিরোজপুরের কালীকাঠির আলামিন ফকির গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের আঙ্গারিয়ার ভাসানচর এলাকায় ঢুকে পড়ে। এরই মধ্যে ডাকাতির খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে যান। পরে ডাকাতরা আবার কীর্তিনাশা নদী দিয়ে পালানোর সময় রাজারগঞ্জ এলাকা দিয়ে নদীপথে বের হওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ব্ল্যাকহেড দিয়ে ডোমসার এলাকার তেতুলিয়া গ্রামের নদীপথ আটকে দেন। বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করেন। এ সময় ডাকাতরা হাতবোমা, বিস্ফোরণ সহ এলোপাথারি গুলি চালায়। এতে ব্ল্যাকহেডের শ্রমিক ডোমসারা মোল্লা কাদির এলাকার তোতামিয়া ও স্থানীয় একজন আহত হন। পরে স্থানীয় লোকজন মুন্সিগঞ্জের কালীচর থানায় রিপন, শরীয়তপুরের জাজিরা কুণ্ডের চরের আনোয়ার দেওয়ান, মাদারীপুরের শিবচরের কুতুবপুরের সজীব, অজ্ঞাত আরো 4 জন সহ মোট 7 জন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে অজ্ঞাত 2 জনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ওই ঘটনার পরে গুলিবিদ্ধ 3 শ্রমিক সহ বাকি 5 ডাকাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় প্রেরণ করেন। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন, মাদারীপুরের কালকিনি রাজারচরে ব্ল্যাকহেডের ডাকাতির সময় 5 জন গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন এবং 3 জন শরীয়তপুরের সদর হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে আমাদের সদর থানার একটি টিম বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এরই মধ্যে ডাকাতরা স্পিডবোটে পালানোর চেষ্টা করে এবং আঙ্গারিয়া হয়ে শরীয়তপুরের ভেতরে ঢুকে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটক করে গণধোলায় দেন। খবর পেয়ে আমরা দ্রুত সেনাবাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং 7 জন ডাকাতকে জনগণের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হই। ঘটনাস্থল থেকে একটি স্পিডবোট ও দেশীয় অস্ত্র জব্দ করেছি। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।